প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিকের সাউথ 24 পরগনার 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে অত্যন্ত বড়সড় একটি খবর আপডেট। এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে আইএ ফাইল হলো এবং সেই সংক্রান্ত বিষয় উঠে আসছে একাধিক প্রশ্ন এবং চাকরি প্রার্থীদের মনে বিরাট সংশয় এবং উৎসাহ। সর্বোপরি এই আর্জেন্ট টপিকটির ওপর সিরিয়াস ভিডিওটি তাই ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অথেন্টিক গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, গতকালকে মায়া ভবনে মিটিং ছিল এবং অফিসিয়ালি দেবাশিস বিশ্বাস, সংগ্রামী যোদ্ধা, লড়াকু নেতৃত্ব, তিনি অফিসিয়ালি ডেট টাইম ঘোষণা করে এই মিটিং কিন্তু ডেকেছেন এবং চাকরি প্রার্থীরা এসে, পিটিশনাররা এসে সেখানে কিন্তু তাদের নিজেদের কেসে অবস্থান লক্ষ্য করেছেন এবং যাবতীয় ডিটেলস কিন্তু জেনেছেন। এবং সর্বপ্রথম তিনি এই খবরটি ব্রেক করেছেন গুগল মিটিং সহ একাধিক ক্ষেত্রে যে সুপ্রিম কোর্টে আইএ কিন্তু ফাইল করা হয়ে গিয়েছে। এক্সক্লুসিভভাবে তিনি সেই বার্তা সকলের উদ্দেশ্যে প্রেরণ করেছেন, তা গুগল মিটিং হোক বা সামাজিক গণমাধ্যমে হোক কিংবা গতকালকে মায়া ভবনে যে ব্যাপক ভিড় ও মিটিং হয়েছে সেখানে। কারণ যদি সুপ্রিম কোর্টে আইএ ফাইল হয়ে যাওয়ার খবরের সাথে সাথেই চাকরি প্রার্থী পিটিশনারদের মনে বন্ধুগণ একটাই প্রশ্ন কিন্তু উঠছে যে তাহলে কি পিটিশনার ভিত্তিক চাকরি সকলের জন্য কনফার্ম হয়ে গেল? এই খবরটি কিন্তু চারিদিকে বাজারে এখন ছড়িয়ে পড়েছে। পিটিশনার ভিত্তিক চাকরি তাহলে কি কনফার্ম? হাওড়া, মালদা, নর্থ 24 পরগনার অর্ডারগুলি হওয়ার পরে পরেই এইরকমই একটা হিড়িক কিন্তু পড়ে গিয়েছিল। অবশ্যই যোগ্যবঞ্চিত প্রার্থীরা দীর্ঘ সময়ের অপেক্ষার পরে নিজেদের চাকরি কনফার্ম করার লক্ষ্যে এগিয়ে আসবেন, সেটাই স্বাভাবিক। কার্যত যে পথ দেবাশিস বিশ্বাস সংগ্রামের যে পথ একটু একটু করে তৈরি করেছেন, সেই পথ তৈরি কিন্তু অত্যন্ত সহজ ছিল না। অনেক জটিলতা, অনেক বাধা, অনেক অপমান, অনেক যন্ত্রণা সহ্য করার পরে একটু একটু করে এই পথ কিন্তু তৈরি হয়েছে। এখনও পর্যন্ত লড়াই জারি রয়েছে। তাই নিশ্চিতভাবে, অর্থাৎ একেবারে 100% গ্যারেন্টি দিয়ে বা 200% গ্যারেন্টি দিয়ে শিলমোহর দিয়ে এটা বলা যায় না যে সুপ্রিম কোর্টে আইএ ফাইল হয়ে গেল মানেই পিটিশনার ভিত্তিক চাকরি কনফার্ম। মনে রাখবেন, যুদ্ধ করে কিন্তু 2009 সাউথ 24 পরগনার প্রাইমারি এই বর্তমান প্রসেসের মধ্যে এসেছে। যে নিয়োগ বা রিক্রুটমেন্ট প্রসেসটি অতল গহ্বরে তলিয়ে গিয়েছিল, তাকে তুলে আনার ক্ষেত্রে দেবাশিস বিশ্বাসের যে অবদান তা কিন্তু সারা জন্মের চোকানো মুশকিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুপ্রিম কোর্টে সর্বপ্রথম আইএ ফাইল করেছেন দেবাশিস বিশ্বাস, সেটি এক্সক্লুসিভলি তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। গতকালকের বৈঠক বা মিটিংয়ে এবং ব্যাপক ভিড়ে যারা উপস্থিত ছিলেন মায়া ভবনে, তারা কার্যত তার প্রতি আস্থা রেখেছেন, তার পাশে থাকবেন এবং এই বার্তাই কিন্তু সকল যোগ্যবঞ্চিত চাকরি প্রার্থী তাদের যে অবস্থান এবং তাদের যে সমর্থন তা দিয়ে কিন্তু জানিয়েছেন যে তারা দেবাশিস বিশ্বাসের পাশে রয়েছেন। এবং একটি প্রশ্ন তাদের মনে সবারই থাকা উচিত, বা এখনও পর্যন্ত সেই প্রশ্ন মনে রয়েছে, থাকাটাই স্বাভাবিক, যে সুপ্রিম কোর্টে আইএ তো ফাইল হয়ে গেল, তাহলে পিটিশনার ভিত্তিক চাকরি কি কনফার্ম? অন্যান্য জেলার ক্ষেত্রেও তো তাই হয়েছে। বন্ধুরা, এই বিষয়ে জানিয়ে রাখি, আবারও বলছি যে 100% গ্যারেন্টি দিয়ে কিছুই কিন্তু বলা সম্ভব নয়। লড়াই করে এই পথ কিন্তু তৈরি হয়েছে এবং এখনও কিন্তু লড়াই করেই চাকরিটি পেতে হবে। তাই কনফার্মেশন কবে আসবে না আসবে সেই বিষয়ে চিন্তা না করে লড়াইয়ের পথ ধরে কিন্তু এগিয়ে যেতে হবে এবং থাকতে হবে সঙ্গে দেবাশিস বিশ্বাসের পাশে হাত ধরে শক্ত করে, এবং সকলকেই একজোট হয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। এই বার্তাই তুলে ধরার চেষ্টা করলাম। পিটিশনার ভিত্তিক চাকরি কনফার্ম হবে কি না হবে তা কিন্তু সময়ই বলবে এবং সুপ্রিম কোর্টে কিন্তু এই নিয়ে জোরদার লড়াই হবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট খবর উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।